আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন। আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আজ সকাল থেকে এনফোর্সমেন্ট নির্দেশালয়ের আধিকারিকরা রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও নেতাদের বাড়িতে তল্লাশি শুরু করেছেন। সকাল 7টা নাগাদ দমকল মন্ত্রী সুজিত বসুর লেক টাউনের দুটি বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। মন্ত্রীর বাড়িটি পুরোপুরি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী, তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডির তল্লাশি চলছে। সুবোধবাবু আগে ওই পুরসভার চেয়ারম্যানও ছিলেন। উল্লেখ্য, গত বছর 31শে আগস্ট ওই পুরনিয়োগ দুর্নীতির তদন্তেই অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুজিত বসুকে ডেকে পাঠিয়েছিলেন। 2016 সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু। এদিকে ইডি আধিকারিকেরা আজ পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর সরাসরি যুক্ত থাকার দাবি জানান। সুজিতবাবুর নিকট আত্মীয়রা কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। 70টি পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেস নেতারা নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন শ্রী অধিকারী। লোকসভা নির্বাচনের আগে জেলা স্তরে দলের সাংগঠনিক অবস্থার পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আগামী শুক্রবার 19শে জানুয়ারি কালীঘাটে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুর্শিদাবাদ জেলার নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল এই বৈঠক হওয়ার কথা থাকলেও স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীর জন্য তা পিছিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এই জেলার 3টি লোকসভা কেন্দ্রের মধ্যে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও বহরমপুর কেন্দ্রটি কংগ্রেস দখলে রয়েছে। এবার থেকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় উর্দু ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে। এতদিন ইংরেজির সঙ্গে হিন্দি, বাংলা, নেপালি, অলচিকি অর্থাৎ সাঁওতালি ভাষাতেও পরীক্ষা দেওয়া যেত। উর্দু ভাষা যোগ হলো এবার। মন্ত্রিসভার বৈঠকে গতকালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হুগলির শ্রীরামপুরে গতকাল একটি শ্রমজীবী হাসপাতালের সূচনা হয়েছে। সবুজ মঞ্চের তরফে সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্ত জানিয়েছেন, নাগরিক মঞ্চ ও শ্রমজীবী হাসপাতালের যৌথ উদ্যোগে ডাক্তার রণজিৎ ঘোষ পেশাগত রোগ নির্ণয় কেন্দ্র নামে হাসপাতালের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার কুণাল দত্ত। পেশাগত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতার বার্তাও দেন তিনি। পূর্ব বর্ধমানের কালনায় পুরাতন বাজারে পিঠেপুলি উৎসবে রূপম ইসলামের সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে গত বুধবারের বিশৃঙ্খলার ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি ধারালো অস্ত্র। রূপমের অনুষ্ঠানে ব্যাপক ভিড় হওয়ায় মেলা কমিটি গেট বন্ধ করে দেওয়ার পরই শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হন বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের ভাতারের বড় পোশলা এলাকায় গতকাল আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে গুলিসহ একটি পাইপগান, লোহার রড, ডাকাতির পরিকল্পনার একটি স্কেচ। গতকাল তাদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 25শে জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন। বর্ধমান কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে 14-15 জনের ওই দলটির জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ হানা দিয়ে 5 জনকে গ্রেপ্তার করে। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার ফুলবেড়িয়া এলাকার রাস্তার পাশের জঙ্গল থেকে আজ সকালে এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে জানা গেছে, বছর 30-এর ওই মহিলা পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে তার ফিরতে দেরি হয়, পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়কে গত বুধবার রাতে ওড়িশা থেকে বনগাঁর দিকে যাওয়ার সময় মধ্যরাতে একটি 12 চাকার ট্রাক আটক করে 30 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে। গ্রেপ্তার হয়েছেন 2 জন। তাদের গতকাল তমলুক আদালতে তোলা হলে 6 দিনের এসটিএফ হেফাজত হয়। মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 575 বোতল ফেন্সিডিল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। ফারাক্কার বাসিন্দা ওই 2 ভাই 4টি প্লাস্টিকের থলেতে ফেন্সিডিলগুলি পাচারে আরও 2 সঙ্গী পলাতক। 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সমাগম হচ্ছে চোখে পড়ার মতো। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেল আজ থেকে শিয়ালদা ও কলকাতা থেকে নামখানা ও কাকদ্বীপ পর্যন্ত অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আজ 9 জোড়া, 13 ও 14 জানুয়ারি 12 জোড়া, 15 ও 16 জানুয়ারি 10 জোড়া এবং 17 জানুয়ারি 7 জোড়া ট্রেন চালানো হবে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত রেকের অন্য ব্যবস্থা থাকছে। তিনি বলেন, পুণ্যার্থীদের নামখানা কাকদ্বীপ যাতায়াতের জন্য শিয়ালদা স্টেশনে 15 ও 16 নম্বর প্ল্যাটফর্মকে চিহ্নিত করা হয়েছে। এই প্রথম মোবাইল টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিয়ালদা স্টেশনে 2টি কাকদ্বীপ, নামখানাতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।